আসসালামু আলাইকুম সম্মানিত ভেন্ডর। এখন আমরা দেখব গনিমিয়া.com-এ কীভাবে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি। সো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করতে পারি এবং অন্য আরেকটি ভিডিওতে আমরা বাল্ক প্রোডাক্ট আপলোড করা দেখাবো। সিঙ্গেল প্রোডাক্ট আপলোডের জন্য ড্যাশবোর্ডেই থাকা প্রোডাক্ট আপলোড অপশনটি ব্যবহার করতে পারি, অথবা এই উপরের দিকে ডান দিকের কর্নারে 3 ডটে ক্লিক করে আমরা মাই প্রোডাক্ট অপশনের মধ্যে নিউ প্রোডাক্ট আপলোড করতে পারি। তো আমরা সিঙ্গেল প্রোডাক্ট আপলোডের জন্য প্রথমেই প্রোডাক্টের নাম দিয়ে দিতে হবে। নামের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রোডাক্টটা কী দিয়ে তৈরি এবং এটা যে বেস্ট প্রাইজে আছে এই কথাটা যাতে আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি লিখেছি যে 22 ক্যারেট ডায়মন্ড কাট সিলভার রিং, বেস্ট প্রাইস ইন বাংলাদেশ। তো আমি প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। এখন প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিব। প্রোডাক্টের ক্যাটাগরি হবে ফ্যাশন, যেহেতু এটি একটি রিং, সো এটি ফ্যাশন ক্যাটাগরির মধ্যে যাবে। আপনারা বেশ কিছু ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন। আপনাদের প্রোডাক্ট যে ক্যাটাগরিতে পড়বে ওই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে দিবেন। আশা করি খুব দ্রুতই অনেকগুলা ক্যাটাগরি আরও অ্যাড হবে এখানে। এখন একটি আইটেম কোড ব্যবহার করতে হবে। আইটেম কোডটি হয়ে থাকে সাধারণত প্রত্যেক ভেন্ডরের জন্য তার নিজের আইটেম কোড থাকে, যার মাধ্যমে সে নিজের প্রোডাক্টগুলোকে খুঁজে পায়। যারা অত্যন্ত বেশি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই কোনো একটি কোডের মাধ্যমে নিজের প্রোডাক্টগুলোকে চিনতে সহায়তার জন্য এটা রেখে থাকেন। যেমন আমি এখানে আমার শপের নাম এবং সাথে একটি ড্যাশ ব্যবহার করে একটা কোড দিয়ে দিলাম। এই কোডটির মাধ্যমে আমি আমার প্রোডাক্টগুলোর মধ্যে থেকে এই পার্টিকুলার প্রোডাক্টটা খুঁজে পাব। এখন আমি ব্র্যান্ড দিব। এখন যেহেতু আমার এই রিংটার কোনো ব্র্যান্ড নাই, এটা বিদেশ থেকে ইম্পোর্ট করা, তো আমি এটাকে আমার শপের নামটা এখানে ব্যবহার করে দিব। কমন এমআরপি, তো কমন এমআরপির ক্ষেত্রে আমি সাধারণত এটার এমআরপি 3000 টাকার মতো হয়, তো আমি এটা ব্যবহার করব। আর যেহেতু আমি কাস্টমারকে একটা ডিসকাউন্ট দিতে চাই, ডিসকাউন্ট পেলে কাস্টমার খুশি হয় এবং প্রোডাক্টের পারচেসের রেটটা একটু বাড়ে, তো সেই কারণে আমি এখানে একটা ডিসকাউন্ট দিব। আমরা 500 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 2499 টাকায় সেল করব। এইটার মাত্র আমার কাছে 5টা স্টক আছে, সো আমি 5 দিয়ে দিলাম। এখন আমি এখানে একটা ডেসক্রিপশন দেব। এখন ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে আমাকে অবশ্যই আবার লক্ষ্য রাখতে হবে যে প্রোডাক্টের যে নামটা ছিল, এই যে প্রোডাক্টের নাম, এই প্রোডাক্টের নামের মধ্যে আমরা যেসব উপকরণের কথা বলেছিলাম, যে প্রাইসের কথা বলতে, তারপরে হচ্ছে এই কী দিয়ে এটা তৈরি সেটার কথা বলতে, এইগুলো অবশ্যই এখানে দিতে হবে। এবং চেষ্টা করতে হবে এই যে সেল, তারপর হচ্ছে বাই, এই ধরনের শব্দগুলোকে একটু বেশি ব্যবহার করার জন্য। এইগুলো যখন গুগলে কেউ সার্চ করবে তখন সহজে এই প্রোডাক্টটা যাতে গুগলের সার্চের মাধ্যমে তার কাছে চলে যায়, সেটার জন্য এইগুলো ব্যবহার করতে হবে। তো বাই সেল আমি আপাতত এখানে লিখে দিলাম, দিস ইজ এ নাইস রিং। আচ্ছা, সো আপনারা ডিসক্রিপশনটা একটু বড় করে লিখবেন, একটু সুন্দর করে লিখবেন এবং বাংলা ইংলিশ ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। এবার সোর্স টাইপ, আমরা এখানে যেহেতু এটা বাইরে থেকে আসা রিং, তো এটাকে আমি ইম্পোর্টেড লিখলাম। এখন আমাকে বলতেছে যে ফিক্সড ডেলিভারি এরিয়া। এই ফিক্সড ডেলিভারি এরিয়াটা কি? আপনার বাংলাদেশের 64টা জেলার মধ্যে আপনার যে শপটা বা যেখান থেকে আপনি প্রোডাক্টটাকে পাঠাবেন, সেই এরিয়াটা যে ডিস্ট্রিক্টে পড়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন ঢাকা ডিস্ট্রিক্ট। এখন ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে আমার ডেলিভারি চার্জ কত? 70 টাকা। কিন্তু ঢাকা ডিস্ট্রিক্টের বাইরে যদি যাই, যে ফিক্সড ডেলিভারি কস্ট আউটসাইড এরিয়া, সেটা হবে হচ্ছে 120 টাকা। এইটা যদি অনেকে সেম রাখতে পারেন, বাট সেম রাখাটা ভালো স্ট্র্যাটেজি হবে না, যেহেতু আপনার যে এরিয়া, ওই এরিয়ার মধ্যে যে কোনো কুরিয়ার পার্টনার্স আপনার কাছ থেকে কম ডেলিভারি চার্জ নেবে। সো আপনার এরিয়ার মধ্যে আপনিও কম ডেলিভারি চার্জ ব্যবহার করবেন এবং আপনার ওই ডিস্ট্রিক্টের বাইরে আপনার ডেলিভারি চার্জটা একটু বেড়ে যাবে। আর আপনার প্রোডাক্টের ওজন, প্রোডাক্টের আপনার অ্যাট্রিবিউটস, এর উপরে ডিপেন্ড করে অনেক সময় ডেলিভারি চার্জ ডিফারেন্ট হতে পারে। সো এটা যখন আমি ডেলিভারি চার্জ সিলেক্ট করে দিব, এটা তো বেশি স্টক নাই, সো আমি লিমিটেড স্টক ব্যাচটা ব্যবহার করব, কিন্তু আমি ফ্রি ডেলিভারিটা এখন দিতে চাচ্ছি না। এবার প্রোডাক্টের ট্যাগস। প্রোডাক্টের ট্যাগ খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে প্রোডাক্টের ট্যাগের মাধ্যমেই একজন কাস্টমার এই প্রোডাক্টটাকে এত বড় প্ল্যাটফর্মের মধ্যে থেকে খুঁজে পাবে, আবার গুগল থেকেও সার্চ করে এই ট্যাগের মাধ্যমে অনেক সময় খুঁজে পাবে। তো এখানে আমি প্রথমে রিং, যেহেতু এটা রিং শব্দটা ব্যবহার করে দিব। এরপরে আমি সিলভার দিয়ে এটা বানানো, তাই সিলভারটা ব্যবহার করে দিই। আচ্ছা, সিলভারের পাশাপাশি আমি সিলভার রিং এটাও দিয়ে দিই।
ওকে, সিলভার রিংয়ের পাশাপাশি আমি আরেকটা জিনিস দিয়ে দিই যে জুয়েলারি, এটা তো জুয়েলারি, তো জুয়েলারি সার্চ দিলেও যাতে আমার এই প্রোডাক্টটা কাস্টমার দেখতে পায় সেজন্য আমি জুয়েলারিও অ্যাড করে দিলাম। এরকম 4 থেকে 5টা ট্যাগ আমি অ্যাড করে দিলাম। এখন আমার এই পার্টিকুলার প্রোডাক্টটায় কোনো অ্যাট্রিবিউট নাই, অর্থাৎ এটার কোনো সাইজ নাই, এটার কোনো কালার নাই, এটার কোনো ওজনের ভেরিয়েন্স নাই, একটাই প্রোডাক্ট। সো সেক্ষেত্রে আমি লিখে দিব নো, আমার প্রোডাক্টে কোনো অ্যাট্রিবিউট নেই। যখনই আমি এটা সিলেক্ট করব আমাকে নিচে একটা অপশন চলে আসছে যে এটা ইমেজ দিতে হবে। তো ইমেজটা আমি কিভাবে চুজ করব, আমি এই চুজ ইমেজ ফাইলে চলে যাব এবং আমার যতগুলো ইমেজ সিলেক্ট করতে ইচ্ছা হয়, যেমন আমার এখন 2টা ইমেজ সিলেক্ট করতে ইচ্ছা হয়েছে, আমি 2টা ইমেজ সিলেক্ট করে ডান করে দিব। সো আমরা দেখছি 2টা ইমেজই আপলোড হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে সেকেন্ড ইমেজ যেটা আসছে এইটা হয়তো আমার পছন্দ নাও হতে পারে। সেক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে আবার নতুন আরেকটা ইমেজ এখান থেকে উপরে ওই বাটনে ক্লিক করলে আবার ইমেজ নেওয়ার জন্য চলে আসবে। সো আমি আরেকটা ইমেজ এখানে সিলেক্ট করে দিতে পারি। এরকম চাইলে 4-5টা ইমেজ একসাথেও সিলেক্ট করা যায়। পরবর্তীতেও যদি এখন আরও একটা নতুন ইমেজ আমার সিলেক্ট করতে হয় যে না আমি আরও একটা ইমেজ দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি আর একটা ইমেজ এখানে সিলেক্ট করে দিতেই পারি। সো আমি যখন স্যাটিসফাইড হয়ে যাব আমার ইমেজগুলো সব ঠিকমতো আছে কিনা, ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ, সো তখন আমি এটাকে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করে দিব। আচ্ছা, অলরেডি আমার প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের কিছুই করার নেই, আমরা যেহেতু আমরা অনেকগুলো প্রোডাক্ট এভাবে সিঙ্গেল করে আপলোড করব, যদি 5-6টা-10টা প্রোডাক্ট থাকে এভাবে সিঙ্গেল করে আপলোড করাটাই বেটার। আর বাল্ক প্রোডাক্ট আমরা নেক্সট ভিডিওতে কখনো দেখাবো। আজকে আমরা আরেকটা সেকশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে কিভাবে আমরা অ্যাট্রিবিউট সহ প্রোডাক্ট আপলোড করতে পারি। সো এখন আমরা দেখব কিভাবে আমরা অ্যাট্রিবিউট সহ প্রোডাক্ট আপলোড করতে পারি। সো অ্যাট্রিবিউট সহ প্রোডাক্টের জন্য আমরা সিলেক্ট করেছি একটি টি শার্ট। টি শার্টের আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে, কালার, সাইজ। এখন আমরা যদি দেখি কমন প্রোডাক্ট ইনফরমেশনগুলো সেমই থাকবে ওইরকম আগের মতোই, যে আমি লিখছি এখানে প্রোডাক্টের নামে যে হাই জিএসএম কটন টি শার্ট, গুড প্রাইস। ইন বাংলাদেশও লিখতে পারতাম, বাট আমি এইটুকুই লিখছি। এখন আমি এটার ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি ফ্যাশন। এরপরে আমি এটার আইটেম কোডটা দিয়ে দিলাম। এখন ব্র্যান্ডও আমি দিয়ে দিছি, কমন এমআরপি আমি দিলাম, কমন সেলিং প্রাইস দিলাম, টোটাল স্টকটাও দিয়ে দিলাম। টোটাল 10টা স্টক আছে আমার কাছে, যে কোনো কালার এবং যে কোনো সাইজ সব কিছু মিলে 10টা স্টক আমার কাছে আছে। এখানে আমি ডেসক্রিপশনও দিয়ে দিলাম, ডেসক্রিপশনে আরেকটু বড় সুন্দর করে দেওয়া উচিত। এখন আমি সোর্স টাইপ দিলাম বাংলাদেশ, আগের মতো লোকাল ইম্পোর্টেড না দিয়ে আমি ডাইরেক্ট বাংলাদেশ কথাটা লিখে দিয়েছি। আবার এটা যদি বিদেশ থেকে আমি ইম্পোর্ট করতাম, সেই বিদেশের মানে যে দেশের থেকে ইম্পোর্ট করছি ওই দেশের নাম আমি দিয়ে দিতে পারতাম। আচ্ছা, চায়না হলে চায়না দিয়ে দিতে পারতাম। আচ্ছা, ফিক্সড ডেলিভারি এরিয়া, সো এটা ঢাকা দিলাম। ফিক্সড ডেলিভারি কস্ট 60 টাকা দিয়ে দিছি ঢাকার মধ্যে, এবং ঢাকার বাইরে 100 টাকা দিয়ে দিছি। এখন আমি ট্যাগগুলোও অ্যাড করছি, টি শার্ট, রেড শার্ট, ব্লু শার্ট, কটন শার্ট। এখানে কিন্তু এই প্রোডাক্টটা তো আমার অ্যাট্রিবিউট আছে, কাস্টমার এই অ্যাট্রিবিউট দেখে কিনবে। তো এই জন্য আমি এখন ইয়েস মাই প্রোডাক্ট হ্যাজ অ্যাট্রিবিউট এটা দিয়ে দিব। তো দিস প্রোডাক্ট হ্যাজ অ্যাট্রিবিউট যখনই আমি সিলেক্ট করছি নিচে বেশ কিছু সেকশন ওপেন হয়ে গেছে। তো আমার প্রথম যে সেকশনটা দেখতে পাচ্ছি যে অ্যাট্রিবিউট টাইপ, তো আমার অ্যাট্রিবিউট টাইপের ভিতরে আমি যতদূর জানি যে আমার প্রোডাক্টে সাইজ এবং কালারের বিষয়টা আছে। তো আমি সাইজ এবং কালারটা সিলেক্ট করে দিলাম। সাইজ কালার সিলেক্ট করার সাথে সাথে নিচে আরও কিছু অপশন চলে আসছে। প্রথমে আমাদের এখন সাইজগুলোকে অ্যাড করতে হবে। সো আমি দেখলাম যে আমার এখানে 3টা সাইজ আছে, একটা হচ্ছে এম সাইজ, একটা হচ্ছে এল সাইজ, আর একটা হচ্ছে এক্সেল সাইজ। আমার 3টা সাইজ আছে আর আমার এই প্রোডাক্টে 2টা কালার আছে। তো আমি প্রথম কালারটা হচ্ছে রেড, পরের কালারটা হচ্ছে ব্লু। আচ্ছা, যখন আমি 3টা সাইজ এবং 2টা কালার অ্যাড করলাম, এই অ্যাড করার সাথে সাথে আমার সিস্টেম নিচে এই প্রত্যেকটা দিয়ে একটা করে ভেরিয়েন্ট তৈরি করলো। এখন ভেরিয়েন্টগুলো কি, এম কালারের রেড শার্ট আছে, এল কালারেরও রেড শার্ট আছে, এক্সেল কালারের রেড শার্ট আছে। তো এই 3টা ভেরিয়েন্ট আমরা হয়ে গেল। আবার এম কালারের ব্লু শার্ট আছে, এল কালারের ব্লু শার্ট আছে, এক্সেল কালারেরও ব্লু শার্ট আছে, এই আরও 3টা ভেরিয়েন্ট হয়ে গেল। তাহলে টোটাল 6টা ভেরিয়েন্ট আমার তৈরি হলো। এখন এই 6টা ভেরিয়েন্টের যদি আমি দাম চেঞ্জ না করি, সাধারণত দাম চেঞ্জ হয় না ভেরিয়েন্টের কারণে, অনেক সময় চাইলে চেঞ্জ করা যেতে পারে, বাট আমরা চেঞ্জ করার অপশনটা রেখে দিয়েছি। কিন্তু চেঞ্জ না করাটাই আমরা প্রিফার করব। যদি কেউ চেঞ্জ করতে চান আপনারা করতে পারেন। তবে এখানে এমআরপি এবং সেলিং প্রাইস এম রেড কালার, অর্থাৎ এম সাইজের রেড কালার শার্টটার এমআরপি এবং সেলিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি
চলে আসছে, আগে যেটা দিয়েছিলাম কমন সেলিং প্রাইসটা ওটাই। এখন এখানে যেটা চাচ্ছে স্টক, তাহলে এম রেড কালারের স্টক কয়টা আছে? এম রেড কালারের স্টক আমরা জানি যে এটা আছে 3টা, এম রেড কালার আছে 3টা। আমরা এখানে ও একটা পিকচার চাচ্ছে, যেহেতু এখানে কালারের কথা উল্লেখ আছে, কালারের কথা উল্লেখ থাকলে সে একটা পিকচার এখানে চাবে। সো যে আমরা এই রেড কালারের পিকচারটা এখানে অ্যাড করে দিই। আচ্ছা, আমরা অলরেডি রেড কালারের পিকচারটা এখানে অ্যাড করে দিছি। আচ্ছা, এখন নিচে গিয়ে দেখতে পাচ্ছি এম ব্লু কালার, অর্থাৎ এম সাইজের ব্লু কালারের একটা পিকচার সে চাচ্ছে, এবং ওই একই রকমভাবে সমস্ত দাম সবই ঠিক আছে। আর এম ব্লু কালারের আমার মনে করি আমি 2টা আছে, তো এম ব্লু কালার আমি 2টা দিয়ে দিছি। আর আমি যেহেতু ব্লু কালার আসলেই এই পিকচারটা সিলেক্ট করে দিলাম। সো ব্লু কালারের জন্য আমরা একটা পিকচার দিয়ে দিছি। এখন আমরা দেখব এল রেড কালার। দেখেন এল রেড কালারে কিন্তু অলরেডি রেড কালারের পিকচারটা নিয়ে নিছে, কিন্তু এটা শুধু স্টকটা। এখন আমাদের কাজ আছে কি এল রেড কালারের স্টকটা দেওয়া। সো আমরা এল রেড কালারের স্টক দিয়ে দিলাম একটা। এখন এল ব্লু কালারের স্টক কয়টা আছে? এইটাও আমার আছে, আমি আবার এই স্টকটা দিয়ে দিলাম একটা। আচ্ছা, এখন এক্সেল রেড কালারের স্টক কয়টা আছে? এক্সেল রেড কালারের স্টক আছে ধরি আমরা 2টা, এবং এক্সেল ব্লু কালারের স্টক আছে কয়টা? এক্সেল ব্লু কালারের স্টক আছে ধরে নিই 3টা। এখন আমাদের কিন্তু টোটাল যতগুলো ভেরিয়েন্ট হয়েছিল যে সেগুলোর স্টকও দেওয়া শেষ, এবং প্রথমে যে আমরা পিকচারগুলো আপলোড করেছিলাম প্রত্যেকটা কালারের জন্য প্রথম ভেরিয়েন্টটা দেওয়ার সময় ওই পিকচারগুলোকে অটোমেটিক নিয়ে নিছে। তো আমরা যদি ক্রিয়েট প্রোডাক্ট করি, দেখেন প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে আপনার সেকশনে এসে আপনি আপনার প্রোডাক্ট সেকশনে এসে আবার প্রোডাক্টটা দেখতে পাবেন। সো আচ্ছা, আমরা যেহেতু টোটাল স্টক 10টা দিয়েছিলাম, কিন্তু আমাদের দেখেন এখানে স্টক 12টা দেখাচ্ছে। তার মানে আমরা যখন ভেরিয়েন্টগুলো দিছিলাম তখন আসলে সব ভেরিয়েন্ট মিলে 12টা স্টক দিয়ে ফেলছি। সো আমরা চাইলে পরবর্তীতে এডিট করতে পারবো। আপাতত আমরা দেখলাম যে কিভাবে একটা প্রোডাক্ট ভেরিয়েন্ট সহ আপলোড করতে হয়, এবং আশা করি এই ইনফরমেশনগুলো আপনার জন্য যথেষ্ট হবে প্রোডাক্ট আপলোড করা শুরু করার জন্য। পরবর্তীতে যে কোনো সাহায্যের জন্য, যে কোনো কিছু না বুঝলে, যে কোনো কিছু প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন এবং আমাদের থেকে আপনি হেল্প নিতে পারবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।